চিত্ত করে নেব, তবু আর কোনদিন ডাকাতি করবো না। ডাকাতি তোকে করতেই হবে। আমার দলে যখন উঠেছিস তখন আমার হুকুম তোকে মানতেই হবে। না সর্দার, তোমার দুটি পায়ে বসছিস, এবার থেকে তুমি আমাকে ভালো মতে চলতে দাও সর্দার। এবার থেকে তুমি আমাকে পাপ থেকে মুক্তি দাও সর্দার, মুক্তি দাও। মুক্তি? এত সহজে তুই মুক্তি পাবি না রঘু। ও রাষ্ট্রের রঘু, আমি তোর মনিব। আমি তোকে যা হুকুম করবো তাই তোকে পালন করতে হবে। আর আমার হুকুম অমান্য করলে ওই বিস্তরের গুলিতে তোকে জীবন দিতে হবে। সর্দার, তুমি আমার প্রাণ ভিক্ষা দাও সর্দার। আমি প্রতিজ্ঞা করেছি আমি আর কোনদিন পাপ কাজ করবো না, পাপ কাজ করবো না, পাপ কাজ করবো না। কে বলেছে আমরা পাপ কাজ করছি? খোদার দায় খোদা দিলে হইলে মানুষ বাচ্চা এক পর ছোট্ট রুটি, খোদার বাচ্চা না এক ফোঁটা ঔষধ। তবু ধনী দল তার প্রতি এত সেখানে তাদের দেখা যাচ্ছে না। আর যদি আমরা ওই ধনীরা ধনকন্যা লুণ্ঠন করে বিলিয়ে দিই খোদার সমাজের মাঝে, তাহলে কি এটা আমাদের পাপ কাজ? আমি তোমার যুক্তিতে থাকতে পারছি না সর্দার। অসম্ভব। আর ধনী দল রাজপ্রাসাদে বসে আইডিয়ার জোর পিছনে হাজার হাজার টাকা খরচ করবে, আর দিন দুঃখী মানুষ পাবেন এক মুঠো ভাত, তা আমি হতে দেব না। আমি সেই সব ধনীদের সর্বস্ব কেড়ে নেয় তাদেরকে বুঝে দেব ওই কেলদামা ধনীদের তুলে দিন হলো ওই দুটি মানুষের কাছে দেবতা। তবু আমি তোমার যুক্তিতে থাকতে পারছি না সর্দার, কারণ তোমার দেশ মানতে গিয়ে আমি জীবনে অনেক কাজ করেছি, কিন্তু আর নয় সর্দার, আর নয়। এবার তুমি আমাকে মুক্তি দাও সর্দার, মুক্তি দাও। অতীতের কথা বলে আসছে এরকম মনে পড়ে? তো সেই 10 বছর পূর্বের কথা। রাজকর্মচারী উদ্যত হয়ে তোর স্ত্রী উচ্চত লুটে নিতে উদ্যত হয়েছিল। তোর স্ত্রী নিজের ইজ্জত রক্ষার্থে প্রাণ দিল। আমি ডাকাতি করবো সর্দার, সর্দার, আমি ডাকাতি করবো, আমি ডাকাতি করবো। আমার ডাকাতির হাত থেকে কেউ বাধা দিতে পারবে না সর্দার। যারা আমার স্ত্রীর সন্তানকে আমার মুখ শূন্য করেছে, যারা আমার সন্তানকে আমাকে সাজিয়েছে সন্তানহীনা, তাদের সন্তানকে কেড়ে এনে তাদেরকে আমি সন্তানহীন ছেড়াবো। তারা সন্তান যুগে আত্মঘাত করবে, ডুবে ডুবে পড়ে মরবে, আর আমি প্রাণ খুলে আসবো সরকার, আমি প্রাণ খুলে আসবো। সাবাস, সাবাস। এই তো কথার মতো কথা। অত্যাচারী আজ আমরা ডাকাত, তাদেরকে ধ্বংস করাই আমাদের কাজ। বেশ, এবার বলো সরকার আমাকে কি করতে হবে? শুনেছি রাজা নকুল সেন স্ত্রী পুত্র নিয়ে রাজপ্রাসাদ থেকে শ্বশুর এই পথেই ফিরবে। তুই তৈরি হয়নি, কাছে আসলেই ঝাঁপিয়ে পড়বে ওই বজ্রার উপর। ধন, রত্ন, হীরা, মুক্তা যা পাবি সব কিছু কিনে নিবি, কিন্তু সাবধান মহারানীর পুনরায় যেতে না হয়, কারণ নারী অপমানকারীকে আমি কোনদিন ক্ষমা করি না। ঠিক আছে সরকার, আমি তাই করব। আর আমার কাছে যে বাধা দিবে আমি তাকে এই দুনিয়ার মুখ থেকে একেবারে সম্পন্ন করে দিব। ঠিক আছে সরকার, আমি এবার তাই করব, আমি এবার তাই করব।
রাজপ্রাসাদে বসে তুমি ভূত বিলাসে দিন কাটাবে আর তোমার বাচ্চা দিনহীন মানুষরা খেয়ে মরবো আমি হতে দেবো না। আমি তোমাকে বুঝিয়ে দিতে চাই যে রাজা প্রজাদেরকে উপোস রাখে ওই কালী ডাকাত তাদেরকেও খেতে দেয় না, তাদেরকেও খেতে দেয় না। আমি তোমাকে প্রাণে মারবো না। দাও দাও তোমার এই মূল্যবান করতে হাও দাও বলছি। আমি তোমাকে প্রাণে বাঁচিয়ে রাখবো না। দিচ্ছি ডাকাত, দিচ্ছি। এই এই দাও দাও বলছি। সাবাস, এবার তুমি চলে যাও। তবে মনে রেখো রাজা, এবার তোমাকে আমি ক্ষমা করলেও ভবিষ্যতে আমি তোমাকে ক্ষমা করবো না। তাও বলছি, এখনো যদি তুমি প্রজাদের দুঃখ বোঝার চেষ্টা না করো তাহলে আজ তোমাকে ক্ষমা করবো, ভবিষ্যতে আমি তোমাকে ক্ষমা করবো না। যাচ্ছি ডাকাত, যাচ্ছি যাচ্ছি। এবার আমাকে দেখতে হবে এই লঘু কোথায়। আজ আমার হাত থেকে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। দাও তোমার ওই বাচ্চাটা আমার হাতে তুলে দাও। দেবে না? আজ কারো সাধ্য নেই যে আমার হাত থেকে তোমার ওই বাচ্চাটাকে রক্ষা করে। বলছি যদি দাও। শিশু বাচ্চা এমনি ভাবে আমার স্ত্রী এক জল্লাদের পা ধরে চিৎকার করেছিল, তবুও সেই শয়তান তাকে বাঁচিয়ে রাখেনি। তাই আজ আমি তোমার বাচ্চাটাকে বাঁচিয়ে রাখবো না। আর বাচ্চাটাও তো কোনো পাপ করেনি, তাহলে তাকে অকালে জীবন দিতে হলো কেন? আমার বাচ্চাটাও কোনো পাপ করেনি, তাকে তো ক্ষমা করা হয়নি। তাই তোমার বাচ্চাটাকে আমি খতম করে দেব। যদি দাও। দেবে না? আজ কারো সাধ্য নেই যে আমার হাত থেকে তোমার ওই শিশু বাচ্চাটাকে রক্ষা করে। বলছি যদি দেবে না? আজ কারো সাধ্য নেই যে আমার হাত থেকে ওই শিশু বাচ্চাকে রক্ষা করে। এবার মৃত্যুর জন্য প্রস্তুত হও। আগে হত্যা করবো তোকে। ওকে হত্যা করার আগে আমি তোকে বরাবর পাঠাবো। আমার অপরাধ ক্ষমা করো সর্দার।
নারীদের প্রতি কটূক্তি করে তাকে আমি কোনোদিন ক্ষমা করি না। যাচ্ছি সর্দার, যাচ্ছি। কোনোদিন ভাবে না। আমার এতদিন তোদের কর্মচারী আমার স্ত্রী সন্তানকে হত্যা করে আমার বুক শূন্য করেছে, তাই আজ আমি আর বদলা নিচ্ছি। আমি যেমন এতদিন যাব সন্তান হারানো বুকে নিয়ে বুকে বুকে ঘুরে যাচ্ছি, তুই আমার মতো সন্তান হারানো অনুভব করবি। এটাই আমি চেয়েছিলাম, এটাই আমি চেয়েছিলাম। আজ আমি আসি সর্দার, আমি সার্থক, আজ আমি সার্থক, আজ আমি অসম্ভব। আমি আপনার জীবনটা রক্ষা করতে পেরেছি। যে প্রতিজ্ঞায় সে আজ ডাকাত, সে আজ তখন বদলা নেওয়ার সুযোগ পেয়েছে, তখন যেই তাকে বলে দেবে তাকেই সে হত্যা করবে। বৃথা চেষ্টা করে কোনো লাভ হবে না রানী। আমি আপনার জীবনটা বাঁচাতে পেরেছি, এটাই আমার জন্য ধন্য, এটাই আমার জন্য ধন্য। কোথায় কোথায় আমার একমাত্র নয়নের মণি বিজয়? কে নিয়ে গেছে আমার নয়নের মণি বিজয়কে? নইলে নইলে আজ আমার এমন হবে কেন? কেন কেন একটা ডাকাতের হাতে আমাকে লাঞ্ছিত হতে হবে? কেন হারিয়ে যাবে একমাত্র নয়নের মণি বিজয়? আমি আর পারছি না রানী, আমি আর পারছি না। তুমি আমাকে ধরো রানী, তুমি আমাকে ধরো। রানী, তোমার কান্নাতে আমি আর সইতে পারছি না। এবার আমার প্রাসাদে ফিরে যাই। এখানে এখানে শতক কাটলেও কেউ শুনবে না আমাদের বুক ফাটা আত্মনা, আত্মনা, আত্মনা। এইখানে আমার প্রতিহিংসাকে চরিতার্থ করবো, অর্থাৎ তেমনি ভাবে আমার স্ত্রী সন্তানকে হত্যা করেছে, তেমনি ভাবে এই শিশু বাচ্চাটাকে হত্যা করে আমার সন্তানের বদলা আনিব। এমনি ভাবে আমার দিকে অপরাধ দৃষ্টিতে তাকিয়ে আছে কেন? তবু আমি ক্ষান্ত হব না, আমার কাজ আমাকে করতেই হবে। মেরো না ডাকাত ওই শিশুরে, মেরো না ডাকাত ওই শিশুরে, ওই শিশু মরলে পরে, ওই শিশু মরলে পরে আল্লাহর কাছে, আল্লাহর কাছে
যাচ্ছি, তবে যাবার বেলায় বলে যাচ্ছি, ওই শিশুকে হত্যা করলে ভগবানের হাত থেকে তুই রেহাই পাবি না, রেহাই পাবি না। অসম্ভব। একটি পাপ বলে কোথায় আমার কোন পাপ করলে চলবে না। আমার স্ত্রী সন্তানকে তেমনি ভাবে ওই নবসফল হত্যা করেছে। তাই আজ আমি ওকে হত্যা করে এর বদলা দিব, প্রতিশোধ দিব। নির্মম শিশু করবে আমি তোকে হত্যা করবো। আমি কত আর শিশুটিকে আমার হাতে ধরলে যাবে না। আমার মৃত্যু দণ্ড বন্ধ কর। আমি অসত্য আর শিশুটির বাচ্চা আমার হাতে ধরলে এই রায় তবু আমার বাহিনী ভিক্ষা দাও। ঠিক আছে, যাচ্ছি ভাই। তবে যাওয়ার পূর্বে বলে যাচ্ছি, ওই শিশুটি হচ্ছে নকুল রাজার পুত্র। নাম হচ্ছে তার বিজয়, নাম হচ্ছে তার বিজয়। রাজার পুত্র তবু কেন এই সরকার কেন হত্যা করতে উদ্যত হয়েছিল? যাই হোক, ও রাজার ছেলে হোক, আমি ওকে যখন পেয়েছি আমি ওকে বড় করে মানুষের মতন মানুষ করবো, স্বীকৃতি করে তুলবো। আজ থেকে নকুল রাজার পুত্র নয়, আজ থেকে হলো এই পাগল সন্তান। আমি জনাব কালেব সাহেবের সালাম থাকবে রঘু ডাকাতের পাঠ করাতে আমি খুশি হয়ে তাকে 100 টাকা উপহার দিলাম। ধন্যবাদ আপনার ধন্যবাদ ভাইকে দর্শককে ধন্যবাদ। তবে আসলে আমরা বেশি দিন ব্যবসা করিনি। এটা বুঝছেন, ভুল ত্রুটি হইতে পারে, ভুল ত্রুটি হইলে আপনারা ক্ষমা করবেন। আর সুন্দর করে ভদ্রতা বজায় রেখে আপনারা অনুষ্ঠান দেখবেন। জামাল সস মশলার দোকানদার, উনি খুশি হয়ে আমাকে 100 টাকা বকশিস করলেন। আর আপনাদের বড় দূরে বিনতি করছি, আপনারা ধৈর্য সহকারে আপনাদের এলাকার ছেলেরা ভুল ত্রুটি করতেই পারে, স্বাভাবিক। আপনারা কখনো কোন রকম গন্ডগোল না করে ধৈর্য সহকারে আপনারা শুনবেন। এমনকি এর সাইডে আরো ভালো ভালো প্লেয়ার আমরা সেট করেছি, আপনারা ধৈর্য সহকারে শুনবেন। আমরা জানি
ধন্যবাদ আমাদের সাগরদিঘি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জামালদা হইকে এবং সবাইকে ধন্যবাদ। সেনাপতি আলী ডাকাত আর রঘু ডাকাত আমার রানীর মুখ শূন্য করে আমার একমাত্র নয়নের মণি বিজয়কে ধরে নিয়ে গেছে। তাই আমি ভাবছি আমি তাদেরকে নিজ হাতে শাস্তি দিব। তুমি যেমন করে হোক ওই ডাকাতদের গ্রেপ্তার করে চাবুক মারতে মারতে নিয়ে আসবে এই রাজ দরবারে। আমার জায়গায় কিন্তু রক্ত থাকতে আপনার আদেশ পালনে কোনো ত্রুটি করবো না মহারাজ। আমার জীবনের বিনিময়ে হারে এই দেববিজ্ঞানীকে তাবুকে মারতে মারতে আপনার দরবারে হাজির করবো। আমি জানি তোমার পক্ষেই তা সম্ভব। তোমার বীরত্বের সাথে কারো তুলনা হয় না। তাই তো আমি তোমাকে আমার সেনাপতি পদে নিযুক্ত করেছি। আমি আশা করব আমার আদেশ পালনে তুমি ব্যর্থতার পরিচয় দেবে না। আমি খোঁজিয়া করে দিন না মহারাজ। আমার অন্য দাতা কবরে মুখ শূন্য করেছে মহারানী হৃদয় বিশ্বাস আগুন করে দিয়েছিল। আমি সেই সব তালিকা হার দিব না। তোমারই করে হোক ওই দুর্নীতিকে আপনার দরবারে হাজির করবো মহারাজ। আমি বলবো খুবই বীর পুরুষ। মহারাজ মহারাজ বলো কি সংবাদ প্রহরী? খুব আনন্দের মহারাজ। আমাদের রানীমার এক পুত্র কি? আমার পুত্র সন্তান হয়েছে? ওগো দয়াময়, তুমি তাহলে আজ আমার প্রতি চোখ তুলে চাইলে। এতদিন আমি সন্তান হারানোর ব্যথা বুকে নিয়ে দুঃখে দুঃখে দিন কাটাচ্ছিলাম। আজ সেই দুঃখের দিন আমার মোচন হলো। শূন্য বুক আবার বলে উঠল, শুনেছ সেনাপতি, আজ কি আমার আনন্দ? আপনার পুত্র হয়েছে জেনে আমরাও তো আনন্দিত মহারাজ। সেনাপতি, আজ এই আনন্দের দিনে আমি আরো আনন্দ করতে চাই। হৃদয়ে বহিছে আনন্দ হিল্লোল মোর, রাজ্যময় আনন্দ লহর। তবে ডাকো ডাকো সেই সুন্দরীদের, তাদের দুপুরের নৃত্যের তালে তালে নেচে উঠুক মূল মনপ্রাণ। সঙ্গীতের প্রতি মূর্ছনায় লালিত দেহে প্রতি পদক্ষেপে ঋতুরাজ ঘোষার মুখে লাগিয়ে তোলো। ডাকো ডাকো সব সুন্দরীদের। তাও হরি ভাইজিদেরকে পাঠিয়ে দাও। যাচ্ছি হুজুর, তাই যাচ্ছি হুজুর। ভাইজিগণ, রাত আরম্ভ করো। তোমরা ঢালবে, মহারাজ দেখবে। তোমরা গাইবে, মহারাজ শুনবে। নাচো! নাচে গানে
আগামী দিনের দিনে সবাইকে হাত করে দান করুন। মনে রেখো সেনাপতি, আজ যেন প্রাসাদ থেকে খালি হাতে একটি লোক ফিরে যেতে না পারে। তাই তো বললাম আমরা। আর শুনুন সেনাপতি, আমার প্রথম ছেলের নাম রেখেছিলাম বিজয় সেন, আর আমার দ্বিতীয় পুত্রের নাম রাখলাম বসন্ত সেন। এবার এবার চলুন সেনাপতি মশাই, আপনার রানীমাকে দেখতে হবে। তাই দেবেন মহারাজ। চলো।
খুঁজে পাস কিনা। আচ্ছা সখী, ওই দেখ সখী, ও ময়না, কালাচাঁদ আসছে সখী। ও ময়না, ময়নারা তো দেখছি না, ময়নারা দেখছি তো। ও ময়না তো কথা কয় বাবা। ও ময়না, ময়না তো। ময়না, ময়না রে, আমার চোখের বাদল ধারে ঘুরে থাকার ময়না। আমার পাটের ময়না, আমার আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওঠ। হৃদয় যদি জানতে পারে আমার আর রক্ষে নাই। ঠিক আছে শোন। আচ্ছা তুই বুঝি ময়নাকে ভালোবাসিস? আরে তুই ভালোবাসো কেন? তোমাকে ভালোবাসি। কি বললি? কি কই? আরে তোমাকে না, তোমাকে না, মানে 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 ওই ময়নাকে খুব ভালোবাসি, তাই না গো ভাই? মানে মানে কিন্তু আবার কিন্তু কিসে? এই ময়না যে আমার সাথে কোথায় বলতে চায় না। আরে শুধু শুধু রাগ করে থাকে। আচ্ছা শোন, আমি যদি ময়নাকে তোর করে দেই তাহলে তুই খুশি তো? ঠিক বলছো, সত্যি এই ময়নাকে মনে রাজি করে দিলে। হ্যাঁ দেব। ময়না আমার কথা কিছুতেই ফেলতে পারবে না। এই তাহলে তুমি যা বলবে আমি সব কথা পেতে গেছি। হ্যাঁ? আমি যদি সারা জীবন তাহলে তোমার গোলাম হয়ে থাকো। বাবা বা আচ্ছা ঠিক আছে, ওঠো। বাহ, 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 আমার পাগল দেখছি, খুব গরিব মেয়ে, খুব পাগল। আমার জন্ম আছে। ময়না, ও ময়না, তুই এইসব কি বলছিস রে ময়না? এই আমি যে তোকে আর তুমি করতে হবে না। তুমি যে আমাকে কেমন ভালোবাসো তা আমার বোঝাই হয়েছে। ও, তুমি আমার সাথে জামাটি করছো? আর যদি আমার সাথে কোনোদিন কথা বলো, ভাই ময়না, এই আমি যে তোরে ভালোবাসি রে ময়না। তুই বিশ্বাস কর ময়না, তোরে সারা দাদা আমি কিছুতে রে ময়না। আমাকে ছাড়া বাঁচবেন না। আমাকে ফাঁকি দিয়ে এটা কি করবা? আমি ওর বাকি দেবো। হাই হাই রে, আমার কপালে কি হলো রে? কান্দনে ঘুম নাই কেটে ভাই। আমার নগর কিনা আমারে ফাঁকি দিয়ে সে ভাই গো। ময়না,
কি বলছিস ময়না? কাঁদছে রে ময়না। এই তুই বিশ্বাস কর, আমি তোকে নিজে জায়গা নগদের মতো ভালোবাসতে পারি। আর তুই যে আমার ময়না। সত্যি? ওই দিকে তো ওরা পেয়ে গেছি। আমাকে মাফ করে দে ময়না। তাহলে তুমি কাম করো। কি করে ভাই কাজ করবো? বলছি কাম করো। না ধরো তো আমি থাকবো না। বসো বসো। এই, তোমাকে বসতে বলছি না? হ্যাঁ, এক, দুই, তিন, চার, পাঁচ। আর ওকে শাস্তি দিতে হবে না। ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে বাবা, এবার ওকে ছেড়ে দে। আর কোনোদিন এরকম ভুল তুমি করো? আর কোন আমি তুলে উগলে যাইতাম না গো। চলো আমি এরকম বুড়াই মানুষ ওই যে বিজয় ভাইয়া এদিকেই আসছে। চল চল চলো, আমরা চলে যাই। তাড়াতাড়ি চল। দেখি তুই কোনো কথা বলছিস না কেন? করেছিস বুঝি? রাগ করবো না? তুই সে কখন বেরিয়েছিস? একা একা যাবো, তোকে ছাড়া ভালো লাগে না, সেটা কি তুই বুঝিস না? আমি দূরে চলে গেলে তোর খুব কষ্ট হয়, তাই না? হবে না? আমি যে সারাক্ষণ তোর কাছেই থাকতে চাই। এবার বল, আমাকে রেখে তুই কোথাও যাবি না? না যাবো না যাবো না যাবো না। হলো তো? তুমি আমার পরার পাখি, তুমি আমার জান। একদিন তোমায় না দেখিলে হারিয়ে যাবে, বন্ধু বোঝো না কেন? তুমি
চল চলো বাবা চলো সত্যি বিজয় ভাই আমাকে মনে প্রাণে ভালোবাসে। ওগো ঠাকুর, আমাদের এই ভালোবাসা যেন কোনোদিন ভেঙে না যায়, কোনোদিন ভেঙে না যায়। সারা ছোট লোক বলে কিনা খাজনা দেবে না, চাপকে ওদের পিঠের ছাল তুলে নেব। একই সুন্দরী, তুমি একা একা এখানে কি করছো? কিছু না। এত রূপ, তোমার নাম কি সুন্দরী? আমার নাম ফুলকুমারী। নামটি যেমন ফুলকুমারী, নামটি যেমন সুন্দর, দেখতেও ঠিক ফুলের মতো। চলো আমার সাথে কোথায়? আমার ওই রাজপ্রাসাদে। না, আমি কোথায় যাব না। এই পাড়া গাছ তোমার ধান নয়, তোমাকে আমার ওই রাজপ্রাসাদে নিয়ে তোমার ওই আমার ওই হৃদয়ের ফুলদানিতে সাজিয়ে রাখবো। আর তোমার এই গন্ধে সারা মহল মুখরিতে উঠবে, আর আমি তা বসে বসে ভোগ করবো। না, আমি তোমার কেন দাসী নই যে তোমার হুকুম মেনে করবো। কোন নারী জানিস আমি কে? আর স্বেচ্ছায় না গেলে আমি তোকে দূর করে তুলে নিত। অসম্ভব। এই পাড়াগার মেয়েদেরকে কখনো দুর্বল মনে করবে না। তাই পাড়াগারের মেয়েরা লম্পটের বিরুদ্ধে প্রতিবাদ করতে জানে। হুঁশিয়ার নারী, মুখ সামলে কথা বল, নইলে নইলে এখনই তোর ওই দেবতার জবাব আমি দিয়ে দিব। সাথী! এই মুক্তি, তুই আমার কে? আমি দর্জ, আমার ভুলকে ছেড়ে দে। আজ তুই আমার রক্ষে আনন্দ দিয়েছে,